আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে হোম স্ক্রিন অটোমেটিক ঘুরে যায়, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায়, আমাদের মোবাইলে যখন কোনো কিছু করতে যাই বা ভিডিও দেখতে যাই বা ইউটিউবে, গ্যালারিতে, ম্যাক্স প্লে, যে কোনো জায়গায় আমরা যখনই কোনো কিছু করতে যাই আমাদের মোবাইলটা কিন্তু অটোমেটিকলি ঘুরে যায়। তো প্রথমত আমি আপনার গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে আসাবো, দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্যালারিটা একটু লড়ার কারণে কিন্তু দেখেন আমার কিন্তু গ্যালারিটা সোজা হয়ে গেছে। এখন আমি একটু লাড়া দিয়ে দেখেন আমার কিন্তু গ্যালারিটা ঘুরে গেছে। তো আমি যদি আবারও এখান থেকে ম্যাক্স প্লেয়ারে চলে যাই, দেখেন আমার কিন্তু ম্যাক্স প্লেয়ারটা সোজা আছে। এখন মোবাইলটা একটু উল্টো করে দেখেন আমার কিন্তু ম্যাক্স প্লেয়ারটাও ঘুরে গেছে। তো এরকম কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয়, ইউটিউবে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমার কোনো কিছু করতে গেলে এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। তো আজকের ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো কীভাবে আপনি এই সমস্যাটা সমাধান করবেন। তো কথা বাড়াবো না, এখন চলো ভিডিও মূল পরিচালন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে হোম স্ক্রিন ঘুরে গেলে এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি চলে মোবাইলের সেটিংসে। তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে নামে একটা অপশন আছে। এই যে ডিসপ্লে, আপনি এই ডিসপ্লের উপর ক্লিক করে দিবেন। অনেকের মোবাইলে কিন্তু অনেক রকম সেটিংসে থাকে, তো আপনারা একটু সেটিংসটা একটু ভালো করে দেখে নেবেন। তো সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আছে অটো রোটন, এটা যাদের অন আছে তারা এটাকে আপনি বন্ধ করে দিবেন। এই অপশনটা যাদের চালু থাকবে তো তাদের মোবাইলে কিন্তু এই সমস্যাটা মূলত দেখা দিবে। তো এটা দেখুন আমার কিন্তু চালু আসলো, এটাকে আমি এখন বন্ধ করে দিব। তো এই অপশনটা যাদের চালু আছে অটো রোটন, এটা আপনি কী করবেন, বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে আপনার মূলত এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখানে যদি না থাকে আপনি একটু ভালো করে সেটিংসগুলো ভালো করে দেখে নেবেন। তো অনেক সময় অনেক জায়গায় থাকে যে মোবাইলের হোম স্ক্রিনে বা বিভিন্ন জায়গায় কিন্তু এই সেটিংসগুলো থাকে, এই সেটিংসটা। তো এখান থেকে আপনি ভালো করে দেখে এই সমস্যাটা সমাধান করে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।